আসসালামু আলাইকুম। আজকে রায়হানকে দিয়েছিলাম আলু দিয়ে নরম করে রান্না করা গরুর মাংস আর ভাত। ৮ মাসের পরেই আপনারা বাচ্চাকে অল্প পরিমাণে গরুর মাংস দিতে পারবেন। আমি গরুর মাংসটাকে এমনভাবে প্রস্তুত করেছিলাম যেন সহজেই ধরতে পারে এবং সহজেই হাতে নিয়ে খেতে পারে। খাবারটা সামনে দিতেই রায়হান খুব আগ্রহ সহকারে দিয়ে ধরলো, নাড়াচাড়া করলো, টেক্সচার বোঝার চেষ্টা করলো। বেবি লিড উইনিংয়ে এই অবজার্ভ করার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাবুরা শুধু খায় না, ওরা খাবারকে আগে চিনে, অনুভব করে, তারপর গ্রহণ করে। আজকে রায়হান কিছুটা খেয়েছে, ও কিন্তু এখনো পুরোপুরি ওর প্লেট শেষ করতে পারে না, কিন্তু ও কিন্তু পুরোপুরি চেষ্টা করে যায়। অনেক সময় আমরা ভাবি বাবুরা পুরোটা খেলো না কেন, কিন্তু বেবি লেড উইনিংয়ে শুরু থেকেই পুরো খাবার শেষ করা মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হলো নিজ হাতে খাবার ধরা, মুখে নেয়া, চিবানো, কিভাবে মুখে দিবে, আর ধীরে ধীরে সেলফ ফিডিং আয়ত্ত করা। এই পুরো প্রসেসটাই সময় সাপেক্ষ। প্রতিটা বাবুই তার নিজ গতিতে শেখে। কেউ দ্রুত শেখে, কেউ একটু বেশি সময় নেয়, তাই তুলনা করার কোনো প্রয়োজন নেই। রায়ান এখনো পুরো খাবার শেষ করতে পারে না, এটাও কিন্তু একদমই স্বাভাবিক। কারণ সেলফ ফিডিং মাস্টারি ওভারনাইট আসে না। বারবার প্র্যাকটিস আর ধৈর্যের মাধ্যমে এই স্কিল ডেভেলপ হয়। আজকের মিলে গরুর মাংস ছিল আয়রন ও প্রোটিনের খুবই ভালো একটা উৎস, যা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট আর গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলু আর ভাত থেকে পাবে সহজপাচ্য কার্বোহাইড্রেট। আজকের খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং নিউট্রিশন আর লার্নিং দুটোরই সমন্বয় ছিল। বেবি লেড উইনিংয়ে অনেক সময় বেশি খাবার খাওয়ার চেয়ে খাবারের সাথে পজিটিভ রিলেশন তৈরি করাটা বেশি গুরুত্বপূর্ণ। যখন বাবু নিজের মতো করে খাবারকে এক্সপ্লোর করার সুযোগ পায়, তখন বাবুরা খাবারকে ভয় পায় না, বরং ধীরে ধীরে কনফিডেন্ট ইটার হয়ে ওঠে। হয়তো আজ পুরোটা খায়নি, কিছুটা ছড়িয়েছে, হয়তো খেলেছে বেশি, খেয়েছে কম, তবুও প্রতিটা মুহূর্তই শেখার অংশ। কারণ প্রতিবার খাবারের সামনে বসা মানেই নতুন স্কিল বিল্ড হওয়া। হ্যান্ড আই কোঅর্ডিনেশন, চুইং স্কিল, সেন্সরি ডেভেলপমেন্ট, সবকিছু একসাথে কাজ করে। বেবি লেড উইনিং জার্নিতে সবচেয়ে বড় বিষয় হলো কনসিস্টেন্সি। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, অল্প অল্প খাওয়া, এসব মিলিয়েই একদিন বাবু নিজে সুন্দরভাবে পুরো মেলটা শেষ করতে পারবে। প্যারেন্টিংয়ের এই জার্নিতে ধৈর্য, বিশ্বাস আর এনকারেজমেন্ট খুবই জরুরি। মনে রাখতে হবে, প্রথমেই পুরো প্লেট শেষ করা মানেই সফলতা নয়, নিজে শেখার চেষ্টা করাই আসল সফলতা। বেবি লেড উইনিংয়ে একটু সময় লাগে, কিন্তু এই সময়টুকুই বাবুকে লাইফলং হেলদি ইটিং হ্যাবিট তৈরি করতে সাহায্য করবে। আজকের এই ছোট ছোট বাইট, ছোট ছোট চেষ্টা আগামী দিনের বড় অর্জনের ভিত্তি। প্যারেন্ট হিসেবে আমাদের কাজ প্রেশার না দেয়া, বরং সেফ এনভায়রনমেন্ট, নিউট্রিশিয়াস ফুড আর পজিটিভ এনকারেজমেন্ট দেয়া। রিমেম্বার, এভরি স্মল স্টেপ ম্যাটার্স।